সোমবার বিকেলে বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এসে পৌঁছতেই তাকে সংবর্ধনা জানাতে মিছিলের আয়োজন করে তৃণমূল কর্মী সমর্থকেরা। রায়গঞ্জ স্টেডিয়াম থেকে এই মিছিল শুরু হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিধায়ক স্টেডিয়ামে এসে পৌঁছতেই উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকেরা। পায়ে হেঁটে মিছিল করে তিনি মানুষের মধ্যে মিশে যান। এদিন মিছিলে তার সঙ্গে পা মেলান তৃণমূলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এ বিষয়ে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী আরও একবার রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্বাগত জানাচ্ছে, এটা জনজোয়ার জনপ্লাবন, কি বলবেন আপনি? এই হিসাবে রায়গঞ্জবাসী উৎসাহিত আছে, উদ্বিগ্ন আছে। আগামী লোকসভা নির্বাচনের ফল কি হচ্ছে আপনারা এই জনজোয়ার দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। আগামী দিনে কোনো বিরোধী দল বলে থাকবে বলে আমার মনে হয় না। এখানে একটাই দল, তৃণমূল কংগ্রেস। প্রথম যেটা, তারপরে তৃণমূলের ফেরা। আবার তৃণমূলের টিকিটে সাংসদ পদের জন্য পদপ্রার্থী। আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী। তৃণমূল কংগ্রেস আমাকে প্রার্থী হিসাবে চয়ন করেছে। দিদি আমার উপর আস্থা রেখেছেন, অভিষেকটা আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি ওনাদের আস্থা, আমি 100% ডেডিকেশনের সাথে আগামী নির্বাচন লড়ব আর এই সিটটা বিপুল মার্জিনে বের করে ওনাদেরকে উপহার দিই। প্রধান বিরোধী দল কি হবে আপনার এখানে? এটা তো আমি তো দেখছি বিরোধী বলেই কিছু নাই। আজকে আপনি দেখুন, আমি শুনলাম একজন পত্রকার আমাকে বলেছিলেন যে বিজেপি নাকি নির্বাচনী কার্যালয় করেছে, কিন্তু এখন পর্যন্ত প্রার্থীর নাম ডিক্লেয়ার করতে পারেনি। মানে বরযাত্রী নিয়ে ওনারা বরকে খোঁজার চেষ্টা করছেন। হ্যাঁ, তাতেই হয়ে যায় আগামী দিনে রায়গঞ্জ লোকসভার সমীকরণটা কি হবে। কত ভোটে জিতবেন? অনেক লক্ষ, মানে 2-3 লক্ষ ভোট। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।